ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 11.1-এর আমরা 8 অবধি সমাধান করেছিলাম। আজকে 9 থেকে সমাধান করব। দেখো 9 দাগে বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। আমরা আগে সংখ্যা দুটি ধরে নিই। মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা সমান y। তাহলে দেখো এখানে বলেছে যে সংখ্যা দুটির গুণফল, তার মানে x গুণ y সমান 14/15। এটা আমরা সমীকরণ 1 দিতে পারি। আর আরেকটা সংখ্যা বলেছে যে তাদের ভাগফল, তার মানে কি x ভাগ y সমান 35/24। এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। আচ্ছা, এবার দেখো যে সমীকরণ 1 আর 2, 1 গুণ 2 করি। তাহলে দেখো একে বলেছে x গুণ y গুণ 2-এ x/y সমান, এটা দেখো 14/15 গুণ 35/24। আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 7 35, 2 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 7 দুগুণে 14। তার মানে দেখো এখানে x স্কোয়ার সমান 7 7 49/3 12 কত 36। তার মানে x সমান √49/36। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো 7/6 তার হোল স্কোয়ার সমান 7/6। রুট আর স্কোয়ার উঠে গেল, 7/6 থাকে। এবারে দেখো x এর মান কত 7/6। তা x আমরা কি একটি সংখ্যা ধরেছিলাম x। আচ্ছা, অতএব একটি সংখ্যা 7/6 আছে। x এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, মনে করো যে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা কী ছিল, x গুণ y সমান 14/15। আচ্ছা, বা এখানে x এর মান কত 7/6 গুণ y সমান 14/15, বা y সমান 14/15 গুণ, দেখো এটা উল্টে গেলে 6/7। তাহলে কাটাকাটি করি, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 3 5 15 সমান কত 4/5। তার মানে আমাদের একটি সংখ্যা কত বের হলো 7/6 আর অপর সংখ্যাটি কত 4/5। তোমরা 10 দাগের অঙ্কটা একই রকমভাবে করবে, xy ধরবে, তারপরে যে সংখ্যা আছে সংখ্যার পরিবর্তে ওখানে যে সংখ্যা দেওয়া আছে চেঞ্জ করে বসাবে, একেবারে সম্পূর্ণ সেম নিয়মে উত্তরটা বের করবে। আচ্ছা, 11 দাগ দেখো, 11 দাগে দেওয়া আছে রুট, আবার রুটের মধ্যে 9/64 প্লাস 25/64। দেখো এটা করলে আমরা প্রথমে কি রুটটা রাখবো, তারপরে এই রুটের মধ্যে ভাঙাবো। কত দেখো 9কে বর্গমূল করলে 3 আর 64কে বর্গমূল করলে 8, 3/8 তার হোল স্কোয়ার প্লাস এখানে দেখো 5/8 তার হোল স্কোয়ার। তাহলে দেখো যে এখানে প্রথমে এই রুটটা থাকবে, আর এখানে এই রুট আর স্কোয়ারে উঠবে 3/8 প্লাস এখানে 5/8। তাহলে এখানে লসাগু কত হবে 8, 3 যোগ 5, 5 আর 3 কত 8/8। কাটাকাটি করলে কত 1 সমান √1 মানে কত 1। দেখো 12 দাগে 1/4 যদি বর্গমূল করা হয় কত হবে 1/2 তার হোল স্কোয়ার
আর 1/9 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 1/4 তার হোল স্কোয়ার মাইনাস 1/5 তার হোল স্কোয়ার। এবার সবগুলো থেকে রুট আর স্কোয়ার যদি উঠিয়ে দাও 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 মাইনাস 1/5। তাহলে দেখো এখানে লসাগু 2 3 4 5-এর লসাগু কত হবে? এখানে 4 3 4 12 5 12 60 হবে লসাগু। 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, 30 30 প্লাস 60কে 3 দিয়ে ভাগ করলে 20 হয়, 20 20, 60কে 4 দিয়ে ভাগ করলে 15 হয়, 60কে 5 দিয়ে ভাগ করলে 12 হয়। তাহলে 30 আর 20 কত? 50 বিয়োগ 15 বিয়োগ 12 60। তাহলে দেখো যে এখানে 50 থেকে 15 বিয়োগ করো 35 বিয়োগ 12/60 সমান 35 থেকে 12 বিয়োগ করো 23/60। এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটাই বলেছে যে 4টে সংখ্যা দেওয়া আছে, মানের অধক্রমে সাজাই, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তা এখানে দেখো প্রথমে দেওয়া আছে 1/16। তা এটাকে যদি আমরা বর্গমূল করি কত হবে? 1/4 সমান 1/4। আচ্ছা, এখানে দেখো 1/25 সমান 1/5 তার হোল স্কোয়ার সমান 1/5। এটা দেখো 1√1/36 সমান 1/6 তার হোল স্কোয়ার সমান 1/6। আরেকটা আছে দেখো √1/49 সমান 1/7 তার হোল স্কোয়ার সমান 1/7। তো এবার দেখো যে এখানে তোমার যে সংখ্যাগুলো বের হলো এদের দেখো 4 5 6 7, এই যে হরগুলো, এই হরগুলোর লসাগু কত হবে? দেখো 4 5 6 7। তো 4 5 6 7 যদি আমরা লসাগু করি 4 5 6 7 2 2 দুগুণে 4 5 3 দুগুণে 6 7। আর দেখো আর যায় না, এর জন্য 2 দুগুণে 4 4 5 20 3 20 60 6 7 42 420। 420 হলো লসাগু। অতএব দেখো 420 গুণ 1/4, 420 গুণ 1/5, 420 গুণ 1/6, 420 গুণ 1/7। তাই এটা যদি কাটাকাটি করি দেখো 60 কত হলো? 60। এটা দেখো কত হলো? 70। এটা দেখো 5 5 নং 45 1 10 5 দুগুণে 10 92। এটা দেখো 4 1 4 4 5 20 105। তো দেখো এখানে সংখ্যাগুলো মানের অধক্রমে যদি সাজাই তো দেখো বড় থেকে ছোট এখানেই দেখো সাজানো আছে। তার মানে কি প্রথমটা বড়, তার মানে প্রথমটা কত ছিল? দেখো √1/16। তারপরে দেখো 1/25 1/36। ও দেখো বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে এইটা বড়, এটা সব থেকে বড়, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা। একেবারে ছোট সংখ্যা কোনটা? দেখো 1/√49। এটাই অ্যান্সার। দেখো পরের অঙ্কে বলেছে 14 দাগে √16 প্লাস √35। তাহলে এটাকে যদি ভাঙানো হয় তাহলে দেখো 4 তার হোল স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার। তার মানে দুপাশ থেকে দেখো 4, এখান থেকে 4 আর এখান থেকে 6 পাওয়া যায়, 6 আছে 10। আর এটাকে যদি ভাঙানো হয় 5 তার হোল স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার সমান 5 প্লাস 9 14। তাহলে ওখানে বলেছে দেখো যে কত বেশি, তার কত বেশি মানে কি? 14 বিয়োগ 10 সমান কত? 4 4 বেশি। এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটা 15-1। এখানে বলেছে 3 × 22/49। তার মানে কত? দেখো 3 নং 27 27 আর 2 29 9 হাতে 2 3 4 12 আর 2 14 আর এখানে হাতের 2 ছিল 16। 169/49 এর বর্গমূল। দেখো √149/49
169/49। আচ্ছা, তাহলে এর বর্গমূল করলে দেখো 169 করলে কত 13, আর এটার করলে 7 সমান কত 13/7। এটাকে যদি ভাগ করা হয় 7 × 7 6, 1 পূর্ণ 6/7। দেখো 2 থেকে বলেছে 7 পূর্ণ 57/256। তাহলে দেখো এটাকে যদি গুণ করা হয় 6 × 7 42, 42-এর 2 হাতে 4, 5 × 7 35, 35 আর 4 39, 9 হাতে 3, 7 × 2 = 14, 14 আর 3 17 যোগ কত 57/256। তাহলে কত আসছে দেখো 7, 7 আর 2 9, 5 9 পর 14 4 হাতে 1 1849/256 এর বর্গমূল। দেখো 1849/256। তো 256কে যদি বর্গমূল করি কত হবে 16, 16 তার হোল স্কয়ার। আর 1849 দেখো 1849টাকে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করে নেব। 4 × 4 = 16, 2 জোড়ায় ধরে নামলো 4-এর ডবল কত 8। যদি আমরা 3 বার দিই তা 3 × 3 = 9, 3 × 8 = 24। তাহলে দেখো কত আসলো 43। তার মানে 43/16 তার হোল স্কয়ার সমান 43/16। 43 16 দুগুণে 32, 11 2 পূর্ণ 11/16। এটা অ্যান্সার। দেখো পরেরটা 1089/2025। তা 1089 এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি দেখো 3 × 3 = 9, 1 জোড়ায় ধরে নামালাম 3-এর ডবল কত 6, 3 বার দিলাম 3 × 3 = 9, 3 × 6 = 18। তাহলে কত আসলো 33। আর 2025কে যদি করা হয় তাহলে দেখো 4 × 4 = 16, 4 25, 4-এর ডবল কত 8। আর যদি আমরা 5 বার দিই 5 × 5 = 25, 5 42। তাহলে দেখো এখানে 33 আর 25। তাহলে তোমার 33/25 তার হোল স্কয়ার সমান কত 33/25। 33 25 × 25 8, 1 পূর্ণ 8/25। দেখো 3 12 36, 3675, 3675 যোগ কত 814। তা এটাকে করলে দেখো নিচে 1225 আর 4 আর 5 9, 1 7 আর 1 8, 8 আর 6 14 4। আচ্ছা 4400 এর বর্গমূল। দেখো 4489/1225। তাহলে 4 4 8 9 6 6 কত 36, 8 জোড়ায় ধরে নামাই 6-এর ডবল কত 12। যদি আমরা 7 বার দিই দেখো 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 12 = 84, 88 আর 1225 মানে কত 35। 35 দুইবার গুণ করলে 1225 হয়। তার মানে আমরা একইভাবে করতে পারি এইভাবে। তাহলে দেখো 67 এটাকে করলে কত হবে 35 তার হোল স্কয়ার সমান 67/35। 67 35 35 2 3 আর তাহলে 32/35। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।